হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব আমার চাচার বাসায় দাওয়াত খাওয়ার জন্য। আর শুরুতেই আমি আমার বোন রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে দেন আমি আমার বাচ্চাদেরকেও রেডি করে দিলাম। এদিকে আমার বাচ্চার বাবা চলে গিয়েছে নামাজ পড়তে আমার ভাইয়ের সাথে। আর এইদিকে বাচ্চারা ওয়েট করছে তার বাবার জন্য। দেন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে ওদের জন্য ওয়েট করছি। আজকে ফ্রাইডে, তাই আমাদের সবগুলা দোকান বন্ধ ছিল, কারণ ফ্রাইডেতে ওরা সাপ্তাহিক ছুটি কাটায়। তাই সবগুলা শপ আজকে আমাদের অফ হয়ে আছে। আর বাহিরে এত এত পরিমাণ গরম ছিল, ভাবলাম যখন নেমে গিয়েছি তাহলে কিছুক্ষণ ওয়েট করি এখানে। দেন দেখলাম এখানে কোনো চেয়ারের ব্যবস্থা আছে কি না। পরে দেখলাম ভিতরে একজনকে দেখা যাচ্ছে, পুরো মার্কেটটাই মনে হয় পাহারা দিচ্ছিল সে। তো ওর কাছে চলে গেলাম যে বসার জন্য। ও ফার্স্টে আমাদেরকে দেখে নাই, পরে যখন দেখছে তখন বসতে বলছিল, বাট আমি বসি নাই। আমাদের চেয়ার ছেড়ে দেওয়ার পরও আমি বসি নাই, কারণ এর মধ্যে অলরেডি ওরা চলে আসছে। দেন আমরা একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আলিজার জুতা আবার খুলে গিয়েছিল, আমার বাবা আবার পরাই দিচ্ছে। দেন এদিক দিয়ে আমরা অটো ঠিক করে ফেললাম। আজকে মূলত আমাদের দাওয়াত ছিল ফুল ফ্যামিলির, আমার বাবা মা প্লাস আমাদের সবার দাওয়াত ছিল। তো আমরা কিছু আম কিনে নিয়েছিলাম, আর এখানে কিছু মিষ্টি আইটেমও কিনে নিয়েছিলাম। এই দোকান থেকে আমরা অলওয়েজ মিষ্টি প্লাস দই এগুলা নিই। সব কিছু নেওয়া শেষ, আমরা ফাইনালি চলে আসলাম আমার ভাবির বাসা, মানে আমার চাচার বাসা। তো এখানে আসার পরে আমরা খাবার দাবারে বসে গেলাম, আমার হাজব্যান্ড খেতে বসে গেল, আমার ভাইও বসে গেল। তো এখানে অনেক অনেক আইটেম করেছে আজকে ভাবি আমাদের জন্য। আমি ওদের সাথে বসতে পারিনি, কজ আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। এদিক দিয়ে সবাই খাচ্ছিল, ওইটাই আমার বোন ভিডিওতে আনার চেষ্টা করছিল। আর এদিক দিয়ে ভাবি শুধু বেড়েই যাচ্ছে, একটার পর একটা বেড়েই যাচ্ছে। আজকে অনেক বেশি হয়তো কষ্ট হয়ে গিয়েছিল গরমের মধ্যে। আর এদিক দিয়ে আমার দুই বাচ্চাই দোল খাচ্ছে, এটা আমার ভাস্তির দোলনা ছিল। তো ওই দোলনাতে ওরা উঠে পড়লো, উঠে পড়ে দুইজন সেই মজা করছে, দুষ্টুমি করছে। আর এইগুলাই আমি ক্যাপচার করলাম। দেন ওদের এই খেলা দেখে আমিও আমার নিজেকে ভিডিও করে ফেললাম ওদের সাথে। আর এই দিক দিয়ে ওদের ভিডিও করা শেষে দেখলাম ওর বাবা একদমই খেয়ে আর নড়তে পারছে না, তাই একটু রেস্ট নিচ্ছে। আর এদিক দিয়ে আমি ফুল সবার ভিডিও নেওয়ার জন্য ট্রাই করছি, যেহেতু অনেক দিন পরে, প্রায় 2 বছর পরে আমি বাড়িতে আসলাম, তাই আমার কাছে সব কিছুই আবার নতুন নতুন লাগছে। 2 ইয়ার্স পরে আমি আসলাম বাসায়, তাই ভিডিও করে আপনাদেরকেও একটু দেখাচ্ছি যে কোথায় আসলাম বেড়াতে। আর এই রুমে আমার বোন ছিল আর আমার ভাবি ছিল। দেন চলে গেলাম ভাবির কাছে, আবার দেখলাম ওরা সবার লাস্টে বসেছে খাওয়ার জন্য। আমরা অলরেডি আগেই খেয়ে ফেলেছি, বাকি যারা ছিল ওরা সবার লাস্টে বসেছিল খাওয়ার জন্য। এখানে আমার ভাগ্নি ছিল, আমার বোন ছিল, ভাগ্নি ছিল, ওরাও খাচ্ছে। আর এদিক দিয়ে ভাবি সবাইকে সার্ভ করে দিচ্ছে। ভাবি মাশাআল্লাহ অনেক 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 বেশি সুন্দর, আমার চোখে সেরা সুন্দরী। আর এইদিকে বাচ্চারা গল্প করছে। আর এইদিকে আমার বাচ্চারা এসে খুবই এক্সাইটেড হয়ে গেল পাখি দেখে। ভাবির বাসায় 2টা পাখি আছে, এখানে 2টা টিয়া পাখি না ময়না পাখি আমি বলতে পারছি না। তো ওদের দেখে আমার বাচ্চারা খুবই এন্টারটেনমেন্ট করছে এখানে এসে। এটা যেহেতু দাওয়াত ব্লগ, তাই দাওয়াতে কী কী আইটেম ছিল সেগুলোও আমি দেখাচ্ছি। এখানে অনেক অনেক আইটেম ভাবি আমাদের জন্য করেছে, এখানে প্রায় 9 থেকে 10টা মনে হয় আইটেম এখানে ছিল। শুরুতে এখানে দেখাচ্ছি ফিশ ফ্রাই। আর এদিকে যেহেতু আমরা কুরবানিতে অনেক মাংস খেয়েছি, তাই কিন্তু 2 রকমের ভর্তাও রেখেছে। এটা ছিল মাছের ভর্তা, আর এটা ছিল কাবাব, আর এটা ছিল চিংড়ি মাছের বড়া। বড়াটা খুবই মজা হয়েছিল। আর এদিকে এটা ছিল গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা ঝোল। আর এদিকে ছিল বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না। আর এইদিকে ছিল মজাদার একটি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। আর এদিকে রোস্টও ছিল, ওইদিকে সাদা ভাতও ছিল। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।